এই অহংকার যদি কোনো ব্যক্তি নিয়ন্ত্রণ না করতে পারে, অহংকার যদি কোনো ব্যক্তি এটাকে কন্ট্রোলে না আনতে পারে, এই অহংকার নামক রোগ থেকে হাজার ধরনের রোগের সৃষ্টি হয়। যেমন অহংকার করার কারণে একে অপরকে নির্দ্বিধায় নিঃসংকোচে খুন করে ফেলবে। অহংকার যদি কোনো ব্যক্তির মধ্যে এসে যায়, সেই ব্যক্তি বড়কে বড় মানবে না, বাবাকে বাপ হিসাবে মূল্যায়ন করবে না যদি বাবা অশিক্ষিত হয়, ঠিক না বেঠিক? বড় ভাইকে ভাই হিসাবে শ্রদ্ধা করবে না। এমনই ভাবে এই অহংকার যদি কোনো আদম সন্তানের মধ্যে থেকে যায়, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, কখনো কখনো সেই ঈমান হারাও পর্যন্ত হয়ে যায়। দৃষ্টান্ত কি? দৃষ্টান্ত হচ্ছে শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন শয়তানকে সেজদা করার জন্য যখন বলা হলো যে তুমি আদমকে সেজদা করো, তখন সে একটা যুক্তি দাঁড় করিয়েছে। কি যুক্তি? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে যখন বলল, হে আমার মাখলুক, তুই আদমকে সেজদা কর, আমি তোকে আদেশ দান করেছি। শয়তান তখন আল্লাহ তাআলার সামনে যুক্তি দাঁড় করাচ্ছেন, ওগো আল্লাহ, আমি কেন তাকে সেজদা করব? কারণ আল্লাহ তাআলা তার ভাষ্যটাকে কোরআনে কারীমের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। ওগো আল্লাহ, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, আর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। আগুনের ধর্ম হচ্ছে উপরের দিকে ওঠা, আর মাটির ধর্ম হচ্ছে নিচের দিকে যাওয়া। আমার যে সৃষ্টি আগুন থেকে, আমার ধর্ম হচ্ছে উপরের দিকে যাওয়া। আমি একজন মাখলুক হয়ে আগুনের সৃষ্টি হয়ে কিভাবে একজন মাটির সৃষ্টি নিম্নগামী বস্তুকে কিভাবে আমি সেজদা করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাকে এই কথাটাকে উল্লেখ করেছে, কেন তাকে সেজদা করে নাই। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আবা ওয়াস্তাকবারা, শয়তান অস্বীকার করল, ওয়াস্তাকবারা, এবং সে অহংকার প্রদর্শন করল, ওয়া কানা মিনাল কাফিরিন, এবং শয়তান এই কারণে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। দুনিয়ার জমিনের মধ্যে এরকম অনেক আদম সন্তানেরা আছে, জমিনের মধ্যে যখন হাঁটেন শিক্ষককে শিক্ষক হিসাবে মূল্যায়ন করে না। একজন আলেম, আলেমকে ইজ্জত, আলেমকে মর্যাদা দেওয়ার কথা আল্লাহর হাবিব তার জবান মুবারকের মাধ্যমে বলেছেন। আল্লাহ তাআলা আলেমদের মর্যাদার কথা কোরআনে কারীমের মধ্যে বলেছেন। বিভিন্ন হাদিসের মধ্যে আল্লাহ তাআলার রাসূল আলেমদেরকে মর্যাদা করার কথা বলেছে। কিন্তু আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর লোক এমন আছে, উলামায়ে কেরামরা যদি বক্তব্য দেয়, উলামায়ে কেরামরা যদি কথা বলে, উলামায়ে কেরামরা যদি কোনো একটা হক কথা বলার জন্য সামনে অগ্রসর হয়, এটা যদি কোনো আদম সন্তানের গায়ের মধ্যে লেগে যায়, ওই আদম সন্তানের মধ্যে যদি কিবির নামক, অহংকার নামক বস্তুটা থাকে, শয়তানের যদি সিফাত থাকে, শয়তানের যদি সে বন্ধু হয়, তাহলে ওই আদম সন্তান আল্লাহর রহমত থেকে বিচ্ছিত হয়ে যায়, এবং তার মধ্যে অহংকার ঢোকার কারণে উলামায়ে কেরামের কথাকে সে বরদাস্ত করতে পারে না। ঠিক না বেঠিক? এই কিবিরটা এমন একটা রোগ, এই রোগটা নারীর মধ্যেও থাকতে পারে, পুরুষের মধ্যেও থাকতে পারে। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, এটা উলামায়ে কেরামের মধ্যেও কি করতে পারে? থাকতে পারে। কিবিরের ব্যাপারে আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, তার পেয়ারা হাবিবের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা বলছেন, আল কিবরিয়াউ রিদাই, এই কিবির হচ্ছে আমার চাদর, ওয়াল আজমাতু ইজারি,
আর বরত্ব হচ্ছে আমার লুঙ্গি স্বরূপ। ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা, যদি কোনো ব্যক্তি এই দুইটার মধ্য থেকে কোনো একটাকে নিয়ে টানাটানি করে, ফাআযাফতুহু ফিন্নার, আমি ওই আদম সন্তানকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত করব। নাউযুবিল্লাহ মিন যালিক, নাউযুবিল্লাহ, জাহান্নামের আগুনের মধ্যে আমি তাকে নিক্ষিপ্ত করব। খুবই মারাত্মক জিনিস এটা। কারণ কোন ব্যক্তির মধ্যে যদি কিবির থাকে, ওই ব্যক্তি যেই ভাবেই হোক, আল্লাহ মাফ করুক, এই কিবিরটাই তাকে ঈমান হারার দিকে নিয়ে যাবে। দুনিয়ার মধ্যে কোন আদম সন্তানের জন্য অহংকার করা, কোন আদম সন্তানের জন্য বড়াইগিরি দেখানো, এটা কারোর জন্যই জায়েজ নেই। অহংকার একমাত্র কার শান? আল্লাহ তাআলার শান। এটাকে দমাতে হবে। আর এটার ঔষধ কি? যখনই আপনার মধ্যে অহংকার বেশি বেশি আসবে, তখন বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির করতে হবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আল্লাহই সবচেয়ে বড়, আল্লাহই সবচেয়ে বড় মহান। এরকম ভাবে জিকির করতে হবে। সিকালুল কলবি যিকরুল্লাহ, এটা অন্তরের অনেক বড় একটা খারাপ রোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পছন্দ করেন না। কোন আদম সন্তান আল্লাহর জমিনের মধ্যে দিয়ে হাঁটবে, অহংকার করে হাঁটবে, আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। কারণ আল্লাহ তাআলা চান আমার জমিনের মধ্যে দিয়ে তুই হাঁটবি আমার গোলাম হয়ে, আমার দাস হয়ে। জমিনের মধ্যে দিয়ে হাঁটবি, এরকম ভাবে বুক উঁচা করে তুই হাঁটতে পারবি না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, হে আদম সন্তান, জমিনের মধ্যে দিয়ে তুই দাম্ভিকতার সহিত হাঁটবি না। তুই যদি জমিনের মধ্যে দাম্ভিকতার সাথে হাঁটিস, তাহলে এই কথা তোর ভাববার কোনো কারণ নাই যে তুই জমিনের মধ্যে দম্ভের সহিত হাঁটবি, ঠিক, কিন্তু তোর এই হাঁটার মাধ্যমে বিন্দু পরিমাণ জমিনের মধ্যে ফাটল ধরবে না। তুই কার সাথে অহংকার দেখাস? তুই তোর বোনের সাথে অহংকার দেখাস, উলামায়ে কেরামের সাথে অহংকার দেখাস, তুই এরকম ভাবে সমাজের এরকম ভাবে তোর শিক্ষা গুরুর সাথে অহংকার দেখাস, কিন্তু তুই মনে রাখ, তোর হৃদয়ের মধ্যে যদি বিন্দু পরিমাণ অহংকার থাকে, আমি আল্লাহ তাআলা সবকিছু অবলোকন করছি। এই অহংকার, ওই শয়তান যেন অহংকার করার কারণে আল্লাহ তাআলার রহমত থেকে বিতাড়িত হয়েছে, তুইও এরকম ভাবে আমার রহমত থেকে, আমার রহমতের বেষ্টনী থেকে তুই বিতাড়িত হয়ে যাবি।